সম্মানিত উপস্থিতি, মূসা কালিমুল্লাহ ফিরাউনকে দাওয়াত দিতে যায়, দাওয়াত তো কবুল করলো না। সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, শেষ পর্যন্ত মূসার দলবলদেরকে ফিরাউনের দলবল ধারাও করলো। লোহিত সাগর সামনে, ডানে ফিরাউনের বাহিনী, বামে ফিরাউনের বাহিনী, পিছনে ফিরাউনের বাহিনী। মূসা কালিমুল্লাহ সামনে, লোহিত সাগর, কোথায় যাবে? পালানোর কোনো বুদ্ধি নাই। আল্লাহর কাছে ডাক দে, বলে আল্লাহ কি করব? আল্লাহ ডাক দে, বলে মূসা রে, তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে ইশারা করো, একটা দুইটা নয় 12টা রাস্তা আমি লোহিত সাগরে বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। যখন রাস্তা হয়ে গেল, মূসা কালিমুল্লাহ দলবল নিয়ে পার হয়ে ওপারে চলে গেলেন। আর মাঝখানে যেতে না যেতে ফেরাউনকে ডুবায়া চুপড়া আল্লাহ পাক সেখানে মেরে দিলেন। ফেরাউন কিছু দূর নামলো, মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দেবে, আল্লাহ সে তো আমার পিছে পিছে রাস্তা দিয়ে চলে আসতেছে। আল্লাহ ডাক দেবে, মূসারে চিন্তা টেনশনে কারণ নাই, কারণ এখনই যদি রাস্তা বন্ধ করে দিই আবার ঘোরা ফিরতি পাকে উপর দিকে চলে আসবে। অতএব আরো কিছু মাঝামাঝি যায়, কোথায় যে মারা লাগে, আমি আল্লাহ আমার চাইতে বড় কৌশলদাতা পৃথিবীতে একটাও নাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরে বান্দারা, যাই যত বড় মক্কর দেখাও না, বেনবতি খাটাও না কেন, আল্লাহর চাইতে মক্কর দাতা পৃথিবীতে একটাও নাই। কি আপনারা অধৈর্য হচ্ছেন নাকি? এক হাত জায়গায় তাকবীর লাগা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। অনেকে ঘুমিয়ে যাচ্ছে, অনেকে আছে চেতন। তবে ভালো করে কান লাগান, যারা ঘুমাচ্ছেন কান লাগান, আর যারা চেতন আছেন তারা ঘুমান এখন, আর যারা ঘুমাচ্ছেন তারা কান লাগান। একজন ইমাম সাহেব এলাকায় প্রচার করে দিছে যে নামাজ পড়ে না তার বাড়িতে আমি দাওয়াত খাবো। একটা দাওয়াত, তবে এখন জিনিসপাতির যে দাম 160 টাকা কেজি পেঁয়াজ দাওয়াত দিবে, আর আরো আরামই পেল, আমরা নামাজও পড়বো না দাওয়াতও। ইমাম সাহেব বলছে যে নামাজ পড়বে না তার বাড়িতে দাওয়াত খাবো না। হঠাৎ করে এক বেনামাজি জিন্দেগিতে শুক্রবারে নামাজও পড়ে, ওর মা গেছে মারা যাওয়ার পর এলাকার মধ্যে এখন কিলিমিন্টের কিছু লোক থাকে না, থাকে না, এরা খালি খারাপ বুদ্ধি দেওয়ার জন্য এক্সপার্ট, ভালো বুদ্ধির গোষ্ঠীতে একটাও নাই। এ তো এর কাছে গেছে, কি করা যায়? হুজুর সাহেব তো নামাজ না পড়লে দাওয়াত খান, আমার মা আজি মারা গেল, হুজুরের যে একটু দাওয়াত দিবার চাই, এখন উপায়? কিলিমিন্টের তখন বলতেছে, তুমি আজকে বাজারে যাও, পাবনা বাজারে যাও, যায়া সাদা চকচকে একটা সুতির পাঞ্জাবি কিনো, এরাউট কিনো, নীল কিনো, লিয়া যায় এরাউট জাল দেয়া, ভালো করে নীল টিল দিয়া পাঞ্জাবি রোদে তুলে দেয়, সুন্দর করে শুকে ইস্ত্রি মেরে ফেটকে তুলে, চকচকে কাগজের মতো পেপারের মতো ফেটকে তুলে, টুপি সাদা একটা কিনে জোহরের সময় নামাজে যায়, ইমামের পিছনে আল্লাহু আকবার বলে নামাজ ধীরে স্থির হবে। নামাজ শেষ হয়ে গেলে ইমাম যখন সব মুসল্লি চলে যাবে, ইমাম যখন ঘুরে বসবে, তখন ইমামের কাছে নামাজের শুরুতে বসে ডাক দেয়, বলবে যে হুজুর সাহেব, আমার মা কয়দিন আগে মারা গেছে, আপনাকে একটু দাওয়াত দিতে চাই। ইমাম সন্তান প্রশ্ন করবে নামাজ পড়ো কি না, তখন তুমি বলবে জিন্দেগিতে নামাজ কাজা করেছি এরকম কোন রিপোর্ট একটাও, কোন রিপোর্ট নেই কথা বলবে। যদি বলে রোজার কথা, একটা রোজা কাজা করছি বা একটা রোজা ভেঙ্গেছি এরকম কোন রিপোর্ট নাই। হুজুর সাহেব বলতেছে আমি তো নামাজি, বেনামাজির বেদ দাওয়াত খাই না, তোমার নামাজের খবর কি? তো জিন্দেগিতে এক উক্ত নামাজ কাজা করছে এরকম রিপোর্ট একটাও কেউ দিতে পারবে না, কোনো রিপোর্ট নাই। রোজার ব্যাপারও তাই। তো তাহলে দাওয়াত কবুল করা হলো, যাও আগামীকাল আসরের পর দাওয়াত, মাগরিবের ইফতারের সময় খাও, রমজান মাস। ইমাম সাহেব তখন আসরের নামাজ পড়ে তাসবিহটা নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে করতে যে ডাক দেওয়াল আব্দুর রহমান বাড়িতে শুনে গিয়ে বাড়ির ভিতর থেকে মৃদু সুরে একটা মহিলার সাউন্ড আসতেছে, বলে আব্দুর রহমান নাই, বলে কে হয়? ওটা আমার স্বামী। তে কোথায় গেছে? বাজারে বাজার করার জন্য। ওই বারান্দায় বিছানা করে দেওয়া আছে, ওখানে বসে কুরআনুল কারীমের সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া যা আছে। আরে ভাই একা একা চলে যাচ্ছে ভাই, হ্যাঁ ব্যাপার কি? এটা অটোমেটিক চলে যাচ্ছে, অটো হ্যাঁ, তাই না? এক কালমা পড়েন, লা ইলাহা, ভাই মাইকালা ভাই একটু শিক্ষণ চলে যাচ্ছে, লা ইলাহা সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাইক যদি একাই ভাবে চলে যায়, আপনারা থাকার ভাব মধ্যে আছে তো? মাইক যে চলে যাচ্ছে, আপনারা কি করবেন? সম্মানিত উপস্থিতি, আব্দুর রহমান বাড়িতে নাই, স্ত্রীকে এখন হুজুর সাহেব জিজ্ঞাসা করে কি ব্যাপার, ওই স্বামী কি নামাজ পড়ে কি পড়ে না? বলে জিজ্ঞেস করেননি? হ্যাঁ জিজ্ঞেস করছি। কি বলছে? জীবনের নামাজ কাজা আছে এরকম কোন রিপোর্ট নাই। তো ঠিকই বলেছে, যাই জীবনের নামাজ পড়ে না তার আবার রিপোর্ট থাকবে কি? স্ত্রী আগে বলে দাও সারা রোজাতে রোজা একটাও করে না। হুজুর সাহেব বসে থেকে পড়তেছে, আব্দুর রহমানের কণ্ঠ থেকে শুনবে সে কি উত্তর দেয়। আব্দুর রহমান তো মালামাল কিনা ঘাড়ে করে নিয়ে, খালি গায়ে, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, কিচ্ছু নাই, হাঁটুর উপরে কাপড় তেলা ছটছট করে আসতেছে, গা ঘেমে গেছে, গায়ের ঘামগুলো জমিনে পড়তেছে, দৌড়াদৌড়ি করে হুজুরের কাছে ওই মালামাল গুলো ফেলা দিয়া হুজুরকে সালাম দেয়, বলে হুজুর কখন আসলেন, কি অবস্থা? কারণ দুষ্টু লোকের মিষ্টি কথা। কি কর? যত দুষ্টু এমন মধুর সুরে কথা বলবে আপনার মন গলায় ফেলবে। হুজুর কখন আসলে? কে বলছে এই থামো, সালাম টালাম সবই হলো, এতক্ষণ তুমি নাই, তাহলে তুমি দুটা প্রশ্নের উত্তর দাও। তুমি জীবনে কি নামাজ পড়েছো? তো জীবনের নামাজ কাজা করেছি এরকম কোন রিপোর্ট আমার নাই। রোজা জীবনে একটা রোজা ভেঙেছে এরকম কোন রিপোর্ট নাই। তো বলছে নামাজ ব্যাপারে তোমার কেমন কি চিন্তা চেতনা, কিছু আছে জ্ঞান বুদ্ধি, নামাজ ব্যাপারে কিছু বুঝো? হ্যাঁ অনেক বুঝি। তো বলছে ফজরের কয় রাকাত নামাজ তুমি বলো? ও তখন দরজা খোলা আছে, স্ত্রীর দিকে তাকা আছে। স্ত্রী মেয়ে মানুষ কোনো অনেক সময় নামাজি হয়, দিনদার হয়, অনেক পরেজগার হয়, অনেক বখাটা পুরুষের নামাজ পড়ে না, কিন্তু স্ত্রীরা অনেক সময় আল্লাহ আল্লাহ, যেরকম ফেরাউন আর স্ত্রী আছে কিন্তু জান্নাতি, দুনিয়াতে জান্নাত দেখতে পাচ্ছে। কি কর? কিন্তু ফেরাউনের কপালে জুটতেছে। এরকম অনেক পুরুষ আছে নামাজ পড়ে না কিন্তু স্ত্রী পড়ে। স্ত্রী তখন ভিতর থেকে বলতেছে কেনা, চার লোক আলোক করে, জোরে বললে তো হুজুর বুঝতে পারবে। চার লোক আলোক দেখাচ্ছে স্ত্রী, স্ত্রী স্বামী তখন দেখে শুনে বলছে খালি 4 রাকাত বলবো, মনের মধ্যে দুবু করতে করতে হুজুর বলতে চাই বলো কয় রাকাত ফজরের? বলতে সারা রাত ঘুমে মাথা তো অনেক ঠান্ডা থাকে, শরীর ক্লান্তি দূর হয়ে যায়, সকালবেলা উঠা তো কমপক্ষে 20 থেকে 22 রাকাত তো পড়াই লাগে। কয় রাকাত পড়া লাগে? এই কথা শুনে হুজুর সাহেব সালাবস্তা যা আছে জোরে বলে দাওয়াত এখানে বলে সরে যাচ্ছে। তখন স্ত্রী ভিতর থেকে বলতেছিলাম 14 বার বললাম না 4 রাকাত 4 রাকাত। তখন এই আব্দুর রহমান তখন বলছে 20-22 রাকাত বলেই হুজুরের থামান যাচ্ছে না, তুই 4 রাকাত শুনবে। কি বলেন? নামাজের এরকম গদ কেনার আছে না নাই? আজকালকার মুসলমান নাম দিছে খাতা, দিন রাত 24 ঘন্টা কয় ওয়াক্ত নামাজ বলে পারে না। তারপরে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত বলে পারে না, সুন্নতে মুআক্কাদা বলতে পারে না, সুন্নতে জায়েদা কয় রাকাত, নফল কয় রাকাত বলতে পারে না। শুক্রবারে গেটের খালি পরীক্ষা যদি নেওয়া হয় 5000 করে টাকা দেওয়া হবে, তুমি নামাজের ভিতরে বাইরে 13 ফরজ মুখস্থ বলো আর 5000 করে নিয়ে চলে যাও। কতজন যে ফেল করবে আছে না নাই? নামাজের ওয়াজিব 14টা বলবে আর যাবে 5000 করে নিয়ে যাও। নামাজ ভঙ্গের কারণ 19 থেকে 20টি যা আছে পড়ো আর 5000 করে নিয়ে যাও। ফেল করবে না জিতবে কোনটা? পাস করবে 2-4টা। এমনকি ইমাম মুজ্জামারাও ফেল হয়ে যায়, আছে না নাই? ওযুর ফরজ কয়টা, ওযু ভঙ্গের কারণ কি, গোসলের ফরজ কি, তায়াম্মুমের ফরজ কি, এগুলো সমস্ত মুসলমানের জাররা করে এগুলো জানা দরকার কি দরকার না? জোরে কোন? সম্মানিত উপস্থিতি, মুসলমান খালি নাম, নামাজ তো পড়ে না, যেই জিনিসের চালু নাই সেই জিনিস ব্যাপারে মানুষের অনেক দ্বিধা দ্বন্দ্ব। কেউ হাত উপরে বাঁধলো, কেউ নিচে বাঁধলো, কেউ দোয়া করলো, কেউ করলো না, এটা ল্যাব মারামারি। কিন্তু নামাজি 5 ওয়াক্ত জামাতের সহিত পড়তে হবে, এই দিকে মুসলমান নাই। আরো জোরে বলেন ঠিক না ঠিক? 4 রাকাত আসরের নামাজ
আজ মূসা কালিমুল্লাহ যখন লোহিত সাগর পার হয়ে চলে গেল, ফেরাউনের কবল থেকে যখন পরিত্রাণ পেয়ে গেল, তখন নদী পার হওয়ার পরে, লোহিত সাগর পার হওয়ার পরে শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ পাকের এতই ভালো লেগেছে, যত্ন সহকারে রেখে দিয়া মেরাজ রজনীতে নবীজিকে উম্মতের জন্য এটা হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আসরের 4 রাকাত ফরজ নামাজ যদি জামাতের সহিত আদায় করে, মূসা কালিমুল্লাহর সমপরিমাণে সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের মধ্যে কয় ওয়াক্ত গেল ভাই? আর 2 ওয়াক্ত বাকি আছে না নাই? এই 2 ওয়াক্ত না শোনা যাবেন না থাকবেন?